নমস্কার, অব্বি রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিকেনের একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে চিকেন রেজালা। এই চিকেন রেজালা কিভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন রেজালা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ আর ভীষণ কম সময় লাগে। তো চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি 450 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি কিছু মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি রসুন আদা, এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের টক দই, আর দিয়ে দেব হচ্ছে 2 চামচ পরিমাণের আদা রসুন বাটা, আর দিয়ে দেব হচ্ছে 1 চামচ পরিমাণের গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো সয়াবিন অয়েল। ব্যাস, এটাকে কিন্তু ভালোভাবে এবার মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এরপর এটা আমি আধ ঘন্টা ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কিছু মশলার পেস্ট রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু, সেটাও আমি জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি, গোটা জিরে, একটা জয়িত্রী আর 2টো এলাচ। এখানে কিন্তু আপনারা গোটা ধনেটাও ব্যবহার করবেন। আমি এটা ভুলে গেছিলাম বলে আমাকে এটা লাস্টে দিতে হয়েছিল। যাই হোক, ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এবার এখানে কিছু গোটা মশলা আমি নিয়েছি, যেমন নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, আর নিয়েছি দারচিনি। এবার একটা প্যানের মধ্যে আমি 2 চামচ মতো সয়াবিন অয়েল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর আমি এবার একে একে গোটা মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ আর দারচিনি। ভাই, সেটা একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু ভেজে নেব। আমি কিন্তু খুবই সামান্য তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আমি যেহেতু একটু হেলদি বানাবো বলে এটা আমি কম তেল দিয়েছি। যাই হোক, পেঁয়াজটা দেখুন একদম তেলটা টেনে নিয়েছে। আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে ম্যারিনেট করা মাংসটা। মাংস দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে একদম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করব। 15 মিনিট হয়ে গেছে। এবার একটু ঢাকনাটা খুলে দেখব। দেখুন মাংস থেকে তেলটাও একটু ছেড়ে গেছে এবং মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। তারপর বাটিটা ধুয়ে যতটা পরিমাণ গ্রেভি আমি রাখতে চাই ততটাই জল আমি দেব। দিয়ে আবারও কিন্তু এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ভালোভাবে কিন্তু ভাজা মশলাটাও মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা একটু অল্প করে দিতে হয় কারণ স্বাদটা খুবই ব্যালেন্স করে। দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি আরও মিনিট 5 মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আমি ধনে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই ধনেটা কিন্তু ওই ভাজা মশলার সাথে একসাথেই ভাজতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম বলে শেষে এটাকে আমি আবার ভেজে গুঁড়িয়ে এটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে চিকেন রেজালা। এটা কিন্তু আপনারা রুটি, পরোটা আর নানের সাথেও এটা খেতে পারেন। খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।